নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলের হাইশিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের কিন্তু বরযাত্রীর পর্ব। দেখুন, আমার দেবর কিন্তু জেঠিমাকে ভাত কাপড় দিয়ে আর বেরিয়ে পড়েছে পাশের বাড়ি থাকবে বলে। পাশের বাড়িতে একটা তিথি নক্ষত্র দেখে টাইম আছে যে রওনা দিয়ে পাশের বাড়িতে গিয়ে থাকবে। সেখানেই কিন্তু সাজগোজ করিয়ে একদম বর সাজিয়ে নিয়ে চলে যাব। বরযাত্রী একসঙ্গে বেরিয়ে পড়বো সবাই। আমার সাজগোজ হয়ে গেছে, এখন কিন্তু দেবরকে সাজগোজ করাচ্ছি। একদম দেখুন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, একদম জামাই, নতুন জামাই। তো সাজগোজ এখানে পুরো রেডি করে নিচ্ছি। আমার কিন্তু সাজগোজ হয়ে গেছে, আমি পুরো রেডি হয়ে আর দেবরকে সাজগোজ করাচ্ছি। তো আমার সাজগোজ কেমন হলো বন্ধুরা, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর আশা করি আজকের পর্বটা আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা প্লিজ দেখতে থাকুন। আর বন্ধুরা, আমাদের কিন্তু বিয়ের একটা টাইম টেবিল থাকে, আপনারা প্রায় সবাই জানেন যে সব কিছু টাইম ধরে লগ্ন ধরে হয়। তো সেই রকম আর কি লগ্ন ধরে পাশের বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে, আর সেই রকম লগ্ন ধরেই কিন্তু যাওয়া হবে। আর বিয়েটা জানেন তো এমন টাইমে পড়েছে, গোধূলি লগ্নে বিয়ে থাকলে একটা ভীষণ আনন্দ হয়, ভীষণ ভালো লাগে। আর বিয়েটা না হাফ রাত্রে, যার জন্য আমরা 7:30টার দিকে একটা টাইম আছে, সেই টাইমে বাড়ি থেকে বেরিয়ে পড়বো, সবাই বরযাত্রী যাবো আর কি। একদম সাজিয়ে দিয়েছি, একদম নতুন জামাই। আর কোলবর হিসাবে আকাশকে সাজিয়ে দিচ্ছি। দেখুন, আকাশকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে। কারেন্টটা নেই, যার জন্য লাইট, ফোনের লাইট জ্বালানো হয়েছে, লাইট জ্বালিয়ে সাজাচ্ছি। আর তার ভিতরে কিন্তু ফটোশ্যুট হচ্ছে। আর এই যে চলে এসছে বিয়ের গাড়ি, আমাদের আর বিয়েতে তাড়াহুড়ো করে আর পালকি পাওয়া গেল না, গাড়ি পাওয়া গেছে, গাড়িটাই নিয়ে নিয়েছি। তো দেখুন, এবারে কিন্তু ওকে নিয়ে আসা হবে, নিয়ে গাড়িতে নিয়ে বসানো হবে। তো আমি কিন্তু দেখুন কত আনন্দভাবে দাঁড়িয়ে আছি। আর দেখুন আমার সাথে গাড়িতে যাবে বলে শুধু খালি কীরকম করছে, এক গাড়িতে যাব। আমি এখানে বরের টোপর নিয়ে দাঁড়িয়ে আছি। আর বিয়ের লগ্নটা এমন পড়লো, যার জন্য আমাদের সন্ধ্যাবেলা বাড়াতে হলো। কী সুন্দর একটু দেখায় বেরোবো, কত সুন্দরভাবে গিয়ে ঘুরবো, এত সাজগোজ করলাম, সেখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। যাই হোক, যাওয়া যাক। এখন যাব এসি গাড়ি করে দেওরের বিয়েতে। গাড়িটাতে না শুনেছি নাকি এসি আছে, তো বসলেই বোঝা যাবে যে কেমন লাগে এসি গাড়িতে চড়তে। আগে তো কোনো দিন এসি গাড়িতে চড়া হয়নি, এই প্রথমবার দেওরের বিয়েতে এসি গাড়ি করে যাব। তো দেবরকে বসিয়ে দিলাম, আমিও পাশে বসে পড়লাম। এখন যাচ্ছি বরযাত্রী। কত আনন্দটা নেওয়া হচ্ছে। আর আমার সাজগোজটা কেমন হলো বন্ধুরা, আপনারা একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমি নিজে নিজে সেজেছি, কেমন হয়েছে কে জানে। তো গাড়িতে বসে পড়েছি। গাড়ির ভিতরে দেখুন এরকম লাইট দেওয়া আছে, ঝিকঝাক লাইট দিয়েছে, বেশ লাইটিং হচ্ছে লাইটটা। আর অনেকগুলো বরযাত্রীর গাড়ি যাবে, আপনাদেরকে সেটাও দেখাবো যে কতগুলো বরযাত্রীর গাড়ি যাচ্ছে। বেশ অনেক কটাই গাড়ি নেওয়া হয়েছে। আমাদের গাড়িটা ধরে 10টা গাড়ি যাবে, সব টোটো নয়, অটো নেওয়া হয়েছে। আর এই বিয়ের গাড়িটা শুধু খালি তোমার এসি বসানো, কি গাড়ি বলে এটা, তো জানি না, টাটা সুমো না কি একটা। যাই হোক, যাচ্ছি এখন। দেখুন গাড়ি ছেড়ে দিয়েছে, চললাম দেওরের বিয়েতে, দেওরের বরযাত্রী। কি আনন্দটা নাই হচ্ছে। দেখুন কতগুলো গাড়ি আগে যাচ্ছিল, ছেলের গাড়িটা মানে বরের গাড়িটা আগে নিয়ে নেওয়া হলো। তো পাশে একটা মন্দির আছে, যে ড্রাইভারটা বললো এখানে একটা মন্দির আছে, প্রথম মন্দির, এই মন্দিরে লাভা হয়েছে। এখানে দেওর প্রণাম করবে, ভাই এখানে প্রণাম করে নিচ্ছে। এখানে প্রণাম করে যতগুলো মন্দির পড়বে বন্ধুরা, পাশ কাটিয়ে তো যাওয়া সম্ভব না, সব কটা মন্দিরে প্রণাম করব, বড় মন্দিরগুলোতে লাভবো। আর এটা হচ্ছে হরি মন্দির, বাবাদের বাড়ির কাছের হরি মন্দির। এই মন্দিরটাতেও প্রণাম করে নিল, গাড়িতে বসেই আর কি প্রণাম করা হয়েছে, এখানে লাভা হয়নি। আর দেখুন আমাদের বালিবাজারে পৌঁছে গেছি। এই বালিবাজারটা বড় একটা মন্দির আছে, এখানে মা থাকেন এই মন্দিরে। এই মন্দিরটায় না লাভলে নয়, এখানে লাভতেই হবে। তো এখানে লাভবো। এখানে দেখুন বড় মা আছেন, তো বড় মায়ের কাছে প্রণাম করে নেবে পড়েছি দেবরকে নিয়ে।
আর এখানে নাচুনি একটু নাচ গান করছে। পালকির ব্যবস্থা করা হয়নি, কিন্তু নাচ গানের ব্যবস্থা আছে, নাচ গান করছে। আর এখানে দেখুন ভাই প্রণাম করে নিচ্ছে বড় মাকে। আর দেখুন বাজারের কত লোক এক জায়গায় হয়ে গেছে, পালি বাজারটা তো অনেক বড় বাজার। এই দেখুন আমার বাবা চলে এসছে, আমার বাবা এসছে, বাবা তো বরযাত্রী গেল না, আমরাই যাচ্ছি। আমার বাবা আবার দেখতে আসলো যে আমরা কেমন সাজগোজ করে বেরিয়েছি। আমার বাবা একটু আমার সাজগোজ দেখলে ভীষণ খুশি হয়, সব বাবাই খুশি হয় মেয়েদের সাজগোজ দেখলে। মেয়ে ভালো আছে, মেয়ে কেমন সাজলে আমার বাবা খুব খুশি হয়। তো দেখুন বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, তো গাড়ি ছেড়ে দিয়েছে। এবার বাজার থেকে কিন্তু সোজা ডাইরেক্ট চলে যাব মেয়ের বাড়িতে। তো চলে আসলাম বলতে না বলতে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়ি পৌঁছে গেছি। তো মেয়ের বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছি, ওদের যা নিয়ম কানুন আছে সেগুলো পালন করবে, কি দুধ জল টল দিতে হয়, মিষ্টি মুখ করাতে হয়, সেই সবগুলো করিয়ে তারপরে কিন্তু ভেতরে নিয়ে যাবে। তো তার জন্য আমরা কিন্তু গাড়িতেই ওয়েট করছি, গাড়িতে দাঁড়িয়ে আছি। গাড়ি থেকে নামলাম, তো দিদিভাই একটা ফটো নিল। আর এই যে দেখুন মেয়ের মা এসছেন ভাইকে দুধ জল আর মিষ্টি খাওয়াতে। যাই হোক দুধ জল আর মিষ্টি খাওয়ানো হচ্ছে, আমরা সবাই পিছনে ওয়েট করছি বরযাত্রীর সবাই, যে ভাইকে প্রবেশ করালেই তারপরে আমরা কিন্তু প্রবেশ করতে পারবো বাড়িতে। তো চললাম, এবারে দুধ জল মিষ্টি মুখ করানো হয়ে গেছে নতুন বরকে। এবারে বাড়ির দিকে রওনা দেবো, সবাই বাড়ির প্যান্ডেলে গিয়ে বসবো এই গরমের সময়। আর এসি গাড়ি করে এসে বাইরে এসে প্রচুর গরম লাগছে, বাইরে গিয়ে একটু প্যান্ডেলের ভিতরে গিয়ে ফ্যানের তলায় বসবো একটু। দেখলাম আমি এসি গাড়িটা চড়ে, এসি গাড়িতে চড়ে বাইরে বেরোলে এসির ভিতরে মানে মোটামুটি আমার ধারণা হলো যে এসির ভিতরে থাকলে বাইরে আবহাওয়ায় বেরোলে কিন্তু প্রচুর গরম লাগবে, প্রচুর একেবারে ভীষণ গরম লাগবে, সে গরমটা না হুট করে সহ্য করা যাবে না। তো চলে আসলাম ভাইকে নিয়ে বিয়ের প্যান্ডেলে। এই যে এখানে বেদিটা সাজানো হয়েছে, এখানে ওদের বিয়ে হবে। এখানে একটা খাট পেতে দিয়েছে আর এই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে মনে হয় মেয়ের বাড়ি থেকে, এখানে আমরা সবাই বসবো। এটা বসার প্যান্ডেল, এটা বসার জন্য তৈরি করেছে। তো বেশ ভালো হলো, বেশ সুন্দর ফ্যান ট্যান আছে। এসে এখানে আরাম করে কিন্তু বসে পড়ছি। আর দেখুন একেবারে বিয়ের বর একদম খাটে উঠে বসে পড়েছে, তো ভাই তো খাটে উঠে বসে পড়েছে। আর আমরা সবাই বরযাত্রী যত লোক এসেছিলাম দেখুন এখানে হট্টগোল লাগিয়ে দিয়েছি পুরো, এতে বসে পড়েছি। আর দেখুন আমার ভাইয়ের শালিগুলো সব এসে পড়েছে, সব হাত পাখা নিয়ে তাকে পিটাচ্ছে, হাত পাখা দিয়ে হাওয়া করার বদলে তো তাকে পিটিয়ে পুষিয়ে নিচ্ছে। হ্যাঁ শালিগুলো খুব খচ্চর আছে একেবারে। আমরা একটু এখানে হট্টগোল লাগিয়ে দিয়েছি মানে গরমে এসে। আর দেখুন শালিগুলোর ভাবটা দেখুন কীরকম হট্টগোল এখানে লাগিয়ে দিয়েছে, হাওয়া করবে, হাওয়া তো করছে না, পাখা দিয়ে শুধু পিটিয়ে নিচ্ছে। আবার উল্টে টাকা চাইছে, টাকা দিতে হবে ওদেরকে, টাকা না দিলে হাওয়া বন্ধ হবে না আর পিটুনি খাওয়া বন্ধ হবে না। তো যাই হোক ওরা তো এরকম জেরাজেরি করছে, টাকা দিতে হবে টাকা দিতে হবে। আমরা বসে আছি, ফটো তোলাতুলি হচ্ছে, সবাই সবার মতো আনন্দ করছে। বরযাত্রী মানে কি প্রচুর আনন্দ। আমি আর শেষ দিয়ে এই পাশে বসে আছি, ভাইয়ের এই পাশটাই একেবারে ভাইয়ের সাথে কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখছি। আর এই পাশে কিন্তু আমাদের ক্যামেরাম্যান অটোমেটিক কিন্তু ফটোশ্যুট করতে আছে। তো বিয়েটা তো অনেক রাত্রে বন্ধুরা, ওখানে নেই সমস্যা। তো আমরা খেতে বসে গেলাম, বর আর বউ ওরা না খেয়ে থাকুক, আমরা আগে খেয়ে পেট পুজোটা করে নিই, খাওয়া দাওয়া হলেই তারপরে আর বাদ বাকি কথা। এমনি 7:30টায় এসেছি, তারপরে অনেকক্ষণ বসেছিলাম, এখন কিন্তু 9:30 বাজে, আমরা যে খেতে বসছি পুরো 9:30। তাহলে বুঝতেই পারছেন বিয়েটা কত রাত্রে, পুরো হাফ রাত্রে গিয়ে বিয়ে, একেবারে মনে হয় সকালটা পাবিয়ে দেবে। আপনারাও থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। আমরা তো খেতে বসে পড়েছি, যে আকাশের বাবা আমার দিদি টিদি সবাই একসাথে ওখানে খেতে বসেছে। আর আমি আকাশ, আমার ননদ নন্দাই আর আমার দেবর, আমরা সবাই এক টেবিলে বসে পড়েছি। এই যে আমার আকাশ দেখুন, আকাশের না একটু সমস্যা হয়েছে, চিংড়ি মাছ খাওয়া বারণ, ওর একটা মাদলি নেওয়া হয়েছে যার ফলে ও চিংড়ি মাছ খেতে পারছে না। তো যাই হোক ওই জন্য আর ওর কি চিংড়ি মাছের কোনো তরকারি নিচ্ছে না, শুক্তো তরকারি নিল না, শুক্তোতে চিংড়ি মাছ দেওয়া আছে সেটা আর নিতে পারলো না। আমরা খাচ্ছি আর ও বসে আছে, কি করবে, ভাত গোটা গোটা ভাত দেখুন কীরকম করে গালি দিচ্ছে। ওরাও অত শত বোঝে না। এবারে ডাল এসছে, ডালটা ও নেবে, ডাল আর আলু ভাজা, ডাল আর আলু ভাজা খেলে ও শান্তি পাবে। তারপরে দিল দেখুন পটল চিংড়ি, দারুণ হয়েছে পটল চিংড়িটা। তারপরে কিন্তু মাংস দিয়েছিল, মাছটা দেয়নি। ডাল, আলু ভাজা, শুক্তো, পটল চিংড়ি আর মাংস। তারপরে দিল দই, মিষ্টি, চাটনি, পাঁপড় আর দিল হজমোলা। ব্যাস লাস্ট পাতের খাওয়া এই। তো বন্ধুরা আজকের আমাদের খাওয়া দাওয়া পুরো বরযাত্রী
আর বিয়ে থবা আপনারা দেখতে থাকুন, আর সম্পূর্ণ দেখে আপনাদের কেমন লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক রাত্রে বিয়ে বলে এখন কিন্তু বাজে 11টা। পুরো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কাপড় চোপড় সব বদলে একদম নরম কাপড় পরে চলে এসেছি, কারণ আর সহ্য করা যাচ্ছে না। তাহলে ভাবুন আমরা সহ্য করতে পারছি না, আর আমাদের বরটা কি করছে, কতই না কষ্ট করছে, ধুতি পাঞ্জাবি পরে মালা টালা পরে। একটা দিনই কষ্ট করবে, জীবনের এই প্রথম কষ্ট, ভালো করে কষ্ট করুক, তাহলে মর্ম বুঝতে পারবে, লোকের বাড়ির মেয়ের মর্ম বুঝতে পারবে, বুঝলেন তো। আমরা যতই মানে আর কি নিজের দেওর হোক না কেন, আমরা সব সময় মেয়ে পক্ষ হয়ে থাকবো, কারণ আমরা নিজেই মেয়ে, আমরা নিজেরাই জানি যে কতটা না কষ্ট হয় বাবা মাকে আপনজন ছেড়ে পরের বাড়ি গিয়ে আবার সব কিছু আপন করে নিয়ে আমরা কত কষ্ট করে থাকি। সব কিছু মানি, সব কিছু মাথা পেতে মেনে নিই, সব কিছুই আর কি আমরা কষ্ট সহ্য করতে পারি। আমাদের সেই গুণটা ভগবান দিয়েছে মেয়েদের, সেটাই অনেক ধন্য। আর আমরা মেয়ে জীবনটা পেয়ে আমাদের কষ্ট থাকলেও আমরা অনেক মানে খুশি যে আমরা মেয়েরাই পারি যে সব কিছু কষ্ট স্বীকার করতে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এখানে মেয়ের মা চলে এসছেন জামাইকে আর কি বরণ করবেন। এবারে বরণ করে আর কি ছেলের বাড়ি থেকে মেয়ের মাকে কিন্তু শাড়ি দিয়েছে, এটা দিতে হয়, এটা বরণ বাটা শাড়ি দিয়েছে, দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু গুড় চাল মারবে, ওকে কাপড় ধরে রাখলাম, গুড় চাল মেরেছে। আর আমি এভাবে দাঁড়িয়ে আছি, কনেকে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, বিয়ে দেখার জন্য কিন্তু তেমন একটা করে লোকজন নেই, আমরা বরযাত্রীর কটা মাত্র গোনা, হাতে গোনা লোকজন আছি। তাছাড়া এখানে বিয়ের পাশে লোকজন নেই, কারণ এত গভীর রাত্রে বিয়ে, পুরো 11:30টার পরে, তাহলে বলুন কে থাকবে। গ্রাম অঞ্চলে কিন্তু অত রাত কেউ জাগে না, গ্রাম অঞ্চলে 9:30 10টা হয়ে গেলে মানে গ্রামাঞ্চলের মানুষদের কাছে কিন্তু অনেক রাত সারাদিন গ্রামাঞ্চলে হাড় ভাঙা খাটুনির পরে না, রাত 9টা বাজলে কিন্তু তাদের একদম কিন্তু নির্জীবী হয়ে আসে। সেই জন্যই আর কি ওরা আর বেশি আমরা রাত জাগতে পারি না। তো ভাইকে বিয়ে দিতে নিয়ে এসেছি, কী করব বলুন, কষ্ট করে রাত জাগতে হচ্ছে। তো আমরা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি সবাই, ভাইয়ের তো পাশে থাকতেই হবে, নাহলে ও খুব একা একই বোধ করবে। এখন কিন্তু 7 পাক ঘোরা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 7 পাক হচ্ছে, 7 পাক হয়ে গেল মালা বদল, 7 পাকের পর আবার কিন্তু 7 বার মালা বদল হবে। তার ভিতরে আবার ভিডিও শ্যুট হচ্ছে, মানে ওদের কষ্টের ওপর কষ্ট দেওয়া হচ্ছে আর কি। একেতে কষ্ট পাচ্ছে, তার উপর ভিডিও শ্যুটের জন্য মালা ধরে দাঁড়িয়ে থাকো, এটা ধরে দাঁড়িয়ে থাকো, এদিকে তাকাও, এরকম হচ্ছে আর কি, হয়ে থাকে যেমন প্রতিটা বিয়ে বাড়িতে ওই রকম আর কি। কিছু শর্টকাটে যতটা অ্যারেঞ্জমেন্ট করা গেছে ততটাই হচ্ছে। তো এখানে হাত বেঁধে দিল মেয়ের দিদি, হাতটা বেঁধে দিয়ে এরকম বুড় করে দেওয়া হচ্ছে 7 বার। হ্যাঁ, এটাও কিন্তু একটা নিয়ম। তো সব কিছু খুঁটিনাটিভাবে রাত হলেও কিন্তু মানা হচ্ছে। এবারে চলছে বলুন শুভ দৃষ্টি। হ্যাঁ, শুভ দৃষ্টিটা আর খুব ভালো করে দেখানো গেল না, কাপড় দিয়ে ঢাকা আছে। তারপরে মেয়ে আর জামাইকে, ওদের বাড়ির জামাই ওরা বরণ করে নিচ্ছে, মেয়ে জামাইকে দুজনকে একসাথে বরণ করে নেওয়া হচ্ছে। তো মেয়ের এটা হলো সেঁচ দি বরণ করছে, ওনাদের নিয়ম কাজ ওনারা করে নিচ্ছেন। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, এই যে বরণ করছে না আমাদের ছেলে বলে, ছেলেটার ঘটির খেটে বাটার খেটে এইসব দিচ্ছে আর কি। আর ওদের মেয়েটার বেলায় সুসুর করে লাগাচ্ছে কপালে, এটা একটা মজা কিন্তু জানেন, এটা খুব মজা হয়। তারপরে নিয়ে আসা হলো ওদের বিয়ের মণ্ডপে বিয়ে পড়ানোর জন্য। তো বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়েছে। আর এই যে মাথায় আমার ব্রাহ্মণ কি দিতে বলছে, দিয়ে আবার আর ঢেকে দিলাম টোপরটা দিয়ে। এবারে হাত বেঁধে দেওয়া হয়েছে, ওদের হাতে হাত দেওয়া হয়ে গেল তাহলে। হ্যাঁ, হাতে হাত দিয়ে ব্রাহ্মণের অনেক কাজ থাকে, সেগুলো হয়ে গেল। এবারে হচ্ছে ওদের আবার করে শুভ দৃষ্টি। এটা আবার কিসের জন্য ব্রাহ্মণ মশাই বললেন অতটা ভালো জানি না বন্ধুরা, একবার বিয়ে করলে অত কিছু মনে রাখা যায় না। আর 11 বছর হয়ে গেছে আমার বিয়েতে। হ্যাঁ, এই একবার বিয়ে করবে না আর কবার করবে, অত কিছু নেই। ব্রাহ্মণ মশাই যা বলছেন ওনারা তাই করছেন, ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ ভালোই জানে। তো যাই হোক, বিয়েটা হচ্ছে, বিয়ে অনেকটাই এগিয়ে গেছে, দান হয়ে গেছে। দানের পরে কিন্তু চলছে অগ্নিকে সাক্ষী করে খই পুড়িয়ে বিয়েটা, অগ্নি সাক্ষী রেখে যে বিয়ে হয়, বিয়েটা হয়ে গেল, বিয়েটা হয়ে যাচ্ছে আর কি। এরপরে কিন্তু অগ্নি পুজো হয়ে গেলে অগ্নি সাক্ষী করে আমরা কিন্তু সিঁদুরদান হবে। তো বন্ধুরা,
আজকের পুরো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এভাবে ডেলি কৌশল হাইচাল দেখে থাকবেন। আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আমি যেখানে যাব আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর এই সিঁদুরদান হয়ে গেলেই কিন্তু পর্বটা এখানেই শেষ করে দেবো, নাহলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু শেষা রাত, মানে শেষগত, এখন বাজে প্রায় আড়াইটার ওপরে একদম। তো যাই হোক, আর বেশি পর্বটা বড় করছি না, পর্বটা এখানেই রেখে দেব। তো কেমন লাগলো কিন্তু প্লিজ কিন্তু জানাবেন। আমাদের গ্রাম অঞ্চলে এরকমভাবে বিয়ে হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের ওদিকে কেমনভাবে নিয়ম পালন করা হয় প্লিজ প্লিজ কিন্তু জানাবেন, আপনাদের দিকে কেমন করে নিয়ম পালন করেন। তো